আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের শেষ 10 রাত, এই রাতগুলোর ভেতর লুকিয়ে আছে এমন এক মহামূল্যবান রাত, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। হ্যাঁ, আমি বলছি শবে কদর বা লাইলাতুল কদরের কথা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। কুরআনুল কারীম সূরা আল কদর। একটি রাত, কিন্তু তার মর্যাদা ৮৩ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও বেশি। ভাবুন তো, আল্লাহ আমাদের জন্য কি বিশাল রহমত রেখে দিয়েছেন। এই রাতে ফেরেশতারা অবতীর্ণ হন, বিশেষ করে জিবরাইল আলাইহিসসালাম। পুরো রাতটি শান্তি আর রহমতে ভরপুর থাকে ফজর পর্যন্ত। এখন প্রশ্ন হল, শবে কদর কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করেননি, বরং তিনি আমাদের শিখিয়েছেন, তোমরা শবে কদরকে তালাশ করো রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ তারিখের রাতগুলোতে। অনেক আলেম ২৭ তারিখকে বেশি সম্ভাবনাময় বলেছেন, কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা হয়নি, কারণ আল্লাহ চান আমরা শুধু এক রাত নয়, পুরো ১০ রাতই ইবাদতে কাটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ ১০ দিন পেতেন, তখন তিনি কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন। তিনি রাত জাগতেন, পরিবারকে জাগিয়ে তুলতেন এবং ইবাদতে বেশি মনোযোগ দিতেন। সহিহ বুখারী। ভাবুন তো, যার আগের পিছের সব গুনাহ মাফ, তিনি যদি এত কষ্ট করে ইবাদত করেন, তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি শবে কদর পাই, কি দোয়া করব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তিরমিজি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি বেশি বেশি পড়ুন, কারণ শবে কদর মূলত মাগফিরাতের রাত। আরও একটি সুসংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী। এটা কি আমরা হারাতে পারি? তাহলে প্রস্তুতি কিভাবে নেব? আজ থেকেই তওবা করুন, নামাজে মনোযোগ বাড়ান, তাহাজ্জুদ আদায় করুন, কোরআন তিলাওয়াত করুন, ইস্তিগফার বাড়ান, সদকাহ করুন, মোবাইল, সোশ্যাল মিডিয়া ও অপ্রয়োজনীয় ব্যস্ততা কমিয়ে দিন। মনে রাখবেন, এই রাতেই তাকদীর নির্ধারণ হয়। আল্লাহ তাআলা বলেন যে এই রাতে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নির্ধারিত হয়। কুরআনুল কারীম সূরা আদ-দুখান। হয়তো এটাই আপনার জীবনের শেষ রমজান, হয়তো এটাই শেষ শবে কদর। প্রিয় ভাই ও বোনেরা, সুযোগ এখনও আছে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, শেষ 10 রাত আমি নষ্ট করব না। আমি আল্লাহর কাছে কাঁদব, ক্ষমা চাইব, জান্নাত চাইব, জাহান্নাম থেকে মুক্তি চাইব। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বারকাত, রহমত ও মাগফিরাত দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।